টপ 5 বেস্ট অল টাইম ব্লকবাস্টার হরর মুভিজ। তো আমাদের ভিডিও শুরু করার আগে আপনারা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেন, কারণ আমি আজকে আপনাদের জন্য কনজুরিং, ইনসাইডার্স ইউনিভার্স বাদে যে সমস্ত হরর সিনেমাগুলো আছে, ব্রুটাল, হরিফাই, সেই ধরনের সিনেমা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। এগুলো আপনাকে আলাদাই হরর এক্সপিরিয়েন্স করাবে আমি আশা করছি। এখন পর্যন্ত যারা এই সিনেমা দেখেছে তাদের সবার এই সিনেমা পছন্দ হয়েছে। তো ভিডিওর 1 নাম্বার সিনেমা হলো দি রুইন্স। 2008 সালে দি রুইন সিনেমাটি মাথা নষ্ট করে দেয়, কারণ 5 জন আমেরিকানের কাহিনী দেখানো হয়েছে যারা মেক্সিকো সিটিতে ঘুরতে গেছে। ওখানে যাওয়ার পর একটা প্রাচীন পিরামিডের কথা ওরা জানতে পারে, আর কি ওদের তো না করা সত্ত্বেও ওই লোকাল লোকেরা না করেছিল ওই পিরামিডে যেও না, তাও ওরা চলে গেলো ওই পিরামিডে ঘুরতে। ওখানে যাওয়ার পর ওই পিরামিডের এমন অভিশাপ ওদের লাগে যে ওই পিরামিডের গায়ে যে গাছপালাগুলি ছিল ওগুলার শিকড় তাদের শরীরে ঘোরাফেরা করতে দেখা যায় না। ওরা পিরামিড থেকে রিটার্ন নিজেদের হোটেলে আসতে পারবে, কারণ পিরামিডের নিচে ওখানকার লোকাল আদিবাসীরা বন্দুক নিয়ে দাঁড়ায় আছে। ওই লোকাল লোকেরা একটা বন্দুকেও মেরেও ফেলেছে প্রথমে গুলি করে আসার সাথে সাথে। তো ভাবতেই পারছো এই সিনেমাটাতে কী ধরনের ব্রুটাল হরিফাই হতে চলেছে, আর কী ধরনের ভয়ানক স্থিতি পড়বে পরে, আর কী করে ওরা এখান থেকে বের হবে আপনারা সিনেমা দেখে জানুন। IMDbতে একে 5.9 রেটিং দেওয়া হয়েছে 10-এর মধ্যে। তো ভাবতেই পারছেন এই সিনেমাটা কতটা ভয়ানক হতে চলেছে, আর পাবলিকও একে খুব পছন্দ করেছে। তো এই সিনেমাটাকে আপনারা হিন্দি ইংলিশ দুই ভাষাতে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম সিনেমাতে দেখতে পাবেন। এরপরের সিনেমাটি আপনাদের হাড় হিম করে দেবে। ভিডিওর 2 নম্বর সিনেমা দি অটোপসি অফ জেনি ডো। 2016 সালের এই সিনেমা মাথা নষ্ট করে দেয়। এই সিনেমায় কয়েকজন পুলিশ অফিসারকে দেখানো হয়েছে যারা একটা বাড়ির নিচে একটা মেয়ের বডি পায় কোনো রকম জামা কাপড় গায়ে ছাড়াই। না ওই বডির মধ্যে কোনো কাটছাট আছে যে ওরা বুঝতে পারবে ওই মেয়েটি কীভাবে মারা গেছে। তো তারা ওই বডিটিকে মর্গে পাঠালো অটোপসি বা পোস্টমর্টম করার জন্য। ওই মর্গে অবাক করার বিষয়ে এক বাপ ছেলে কাজ করে বা পোস্টমর্টম করে বডিদের। ওই বাপ ছেলে যখন এই বডিটি পেলো, তারা কাটার পরে ভিতর থেকে একটা ফুল পেলো, একটা প্রাচীন কাপড়ের ওপর নানান ধরনের অক্ষর লেখা পেলো। ওই সব দেখে ওরা অবাক হয়ে গেলো যে এগুলা শরীরের ভিতরে কি করে যায়। আর ওই মেয়েটার শরীরটা ভিতরে যা অর্গ্যানস ছিল সব পুড়ে গেছিলো একদম। মনে হচ্ছে 30 বছর ধরে দিনে 10 প্যাকেট সিগারেট খেলে যে অবস্থা হবে ভিতরে, ওই মেয়েটার ওই ধরনের অবস্থা হয়ে গেছে। এইসব দেখে ডাক্তাররাও ভয় পেয়ে গেছে। তারপরে চামড়া কাটার পর দেখা যাচ্ছে চামড়ার মধ্যেও নানা ধরনের অক্ষর লেখা আছে ওই মেয়েটার। তো ভাবতে পারছো কী ধরনের হরিফাই সিনেমা হতে চলেছে এটা। এইসব দেখার পরে ওই বাপ বেটা একটু ঘাবড়ে গেলো। তারপর নানান বইয়ের মধ্যে ওরা কী দেখলো, তারপর থেকে ওদের সাথে ভয়ানক সব জিনিসপত্র হওয়া শুরু হলো ওই মর্গে। এরপর ওই বাপ ছেলে কী করে ওই ভয়ানক পরিস্থিতি থেকে বের হয় আর আদেও বাঁচতে পারে কি না, তোমরা সেটা সিনেমা দেখে জানো। IMDbতে একে 6.8 রেটিং দেওয়া হয়েছে 10-এর মধ্যে। পাবলিকরা খুব পছন্দ করে এসে এই সিনেমা, কারণ পছন্দ হওয়ারই সিনেমা এটা। আর আপনারা শুধু এই সিনেমাটাকে দুঃখের বিষয় ইংলিশ ভাষাতেই দেখতে পারবেন নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম ভিডিওতে। আমি এই ভিডিওর মাধ্যমে যে সমস্ত সিনেমা তোমাদেরকে রেকমেন্ড করছি, আশা করছি এই ধরনের সিনেমা তোমরা এর আগে দেখোনি। এগুলা তোমাদের 1%ও বোর করাবে না। তোমরা ভাববে এই সিনেমাগুলোর দৈর্ঘ্য আরও বড় হলে ভালো হতো। আমাদের ভিডিওর 3 নম্বর সিনেমা হলো টক টু মি। 2022 সালের অস্ট্রেলিয়ান সুপারন্যাচারাল হরর সিনেমা এটা। এই সিনেমাতে একটা টিনেজারের গ্রুপ দেখানো হয়েছে, যেই গ্রুপটা একটা মেয়ের বাড়িতে পার্টি করছে বিকালবেলা। তাদের বাড়ির লোক বাড়িতে ছিল না, এর জন্য সেই পার্টি করার সময় একটা ছেলে একটা হাতের টুকরো বের করলো, চীনামাটির তৈরি। ভয় পায় না আগে, ভয় পাওয়ারই সিনেমা অবশ্য। ওই চীনামাটির হাতটি ধরে যদি তুমি টক টু মি বলো, তাহলে তোমার সামনে ভূতের অস্তিত্ব বা ভূত তুমি দেখতে পারবা, শুধু তুমিই দেখতে পারবা, বা ওই ভূতগুলা তোমার শরীরের ভিতর ঢুকে যাবে। তার ফলে তুমি নানা ধরনের ক্রিয়া বিক্রিয়া করবা, ওটা দেখে অন্যরা মজা নেবে আর তুমি ওইটা ফিল করবা। একটা আলাদাই এক্সপিরিয়েন্স। মানে ওরা হাসি ঠাট্টার জন্য এটা করছিল। যার বাড়িতে এটা হচ্ছিল এই অ্যাক্টিভিটিটা, ওর ভাই যখন এই হাতটা ধরলো, জেদ করলো এই হাতটা ধরার, তখন সিনেমাটা টোটালি পাল্টে গেল। ওর ভাইয়ের সাথে কি হলো বা কি হবে, ওর ভাই আদে বাঁচবে কিনা, এটা তোমরা সিনেমা দেখে জানো। সিনেমাটাকে IMDbতে 7.1 রেটিং দেওয়া হয়েছে। আশা করবো সিনেমাটা তোমাদের 100% ভালো লাগবে। 2022 সালের এটা একটা বেস্ট সিনেমা। এই সিনেমাটাকে শুধুমাত্র তোমরা ইংলিশ ভাষায় অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখতে পাবে। সত্যি এর পরের সিনেমাটা
খুব সুন্দর স্টোরি টেলিং করেছে, এর জন্য আমি খুব ইমপ্রেসিভ। এটা একটা কোরিয়ান হরর সিনেমা যার দৈর্ঘ্য 2 ঘন্টা 36 মিনিট। তা সত্ত্বেও এক ফোঁটা বোর হয় না বা বড় মনে হয় না সিনেমাটাকে। এই সিনেমার নাম হচ্ছে দি ওয়াইলিং। এই সিনেমার মধ্যে একজন ভীতু পুলিশ অফিসারকে দেখানো হয়েছে যার গ্রামে একটা মার্ডার হয়েছে। সেই জায়গায় সে পরের দিন ইনভেস্টিগেশন করতে গিয়ে একটা মেয়ের কাছ থেকে জানতে পারলো এই সব কিছুর পিছনে কারণ একজন জাপানি লোকের। সে তারপর কি সেই জাপানি লোকটার বাড়ি গেল তারা ইনভেস্টিগেশন করতে, সেখানে গিয়ে নানা ধরনের কালা জাদুর জিনিস পেল। তারপর কি সেসব ভাঙচুর করে দিল। সে জাপানি লোকটাও চলে এসেছিল যখন ভাঙচুর করেছে। তারপর থেকে আর কি ওই ভীতু পুলিশ অফিসার মেয়ে সব ভুতুরা চালচলন করা শুরু হয়। তার মেয়ের উপরে কালা জাদু করে দিয়েছিল ওই জাপানি লোকটা। এরপর কি হয় ওর মেয়ের সাথে, কীভাবে ওই ভীতু পুলিশ অফিসার ওর মেয়েকে ওই ভূতের কালা জাদুর জাল থেকে বের করে, এটা তোমরা সিনেমা দেখে জানো। IMDb-তে একে 7.4 রেটিং দেওয়া হয়েছে। এই সিনেমাটাকে তোমরা হিন্দি ইংলিশ 2 ভাষাতে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখতে পাবা বা ইউটিউবে রেন্টও করতে পারো। এর পরের সিনেমা দেখে যদি তোমার ভয় না লাগে তাহলে আমার রিভিউ বানানো বেকার। এই সিনেমা দেখে তুমি 100% ভয় পাবে। যদি একা দেখো, দম থাকে, একা দেখে দেখাও। 2022 সালের এই সিনেমা স্মাইল। এই সিনেমাতে একজন সাইকিয়াট্রিক থেরাপিস্টের সামনে তার পেশেন্ট কাচের টুকরো দিয়ে নিজের মুখ কেটে মারা যায়। এই সিনেমার দেখে তোমরা বুঝতে পারবে আসল ভয় কাকে বলা হয়। তারপরে সেই থেরাপিস্টও কয়েকদিনের মধ্যে পাগল হয়ে যায়। এসব দেখে হসপিটালের লোক তাকে ছুটি দিয়ে দেয়। তারপর ওই থেরাপিস্টটি বাড়িতে পাগলামি শুরু করে। তবে নানা ধরনের রিসার্চ করেও জানতে পারলো যারাদের সামনে এরকম হাসতে হাসতে কেউ মারা গেছে তারাও কয়েকদিনের মধ্যে পাগল হয়ে মারা যায়। এরপর কি মেয়েটি বাঁচে কি না, মেয়েটির সাথে কি হয় ওই থেরাপিস্টের সাথে, তোমরা সিনেমা দেখে জানো। IMDb-তে একে 6.5 রেটিং দেওয়া হয়েছে। হিন্দি ইংলিশ 2 ভাষাতে তোমরা দেখতে পারো অ্যামাজন প্রাইম ভিডিওতে বা ইন্টারনেটের কালো জাদু ব্যবহার করে।